হ্যালো গাইস, ওয়েলকাম টু আরপি ম্যাথস গুরুকুল। আরপি ম্যাথস গুরুকুলে তোমরা জিওমেট্রির যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দেখছো, সেখানে তোমাদের লাস্ট ক্লাসে থিওরাম অফ কনকারেন্সের ওপর রাজীব দা তোমাদের সার্কামসেন্টার এবং ইনসেন্টারের ওপর থিওরি ক্লাস করিয়েছে। সার্কামসেন্টার কী তোমাদের খুব ভালো করে বোঝানো হয়েছে, ইনসেন্টার কী তোমাদের খুব ভালো করে বোঝানো হয়েছে। ঠিক সার্কামসেন্টার আমরা কী করে পাই, ইনসেন্টার আমরা কী করে পাই, একটি ট্রায়াঙ্গেলের মধ্যে প্রত্যেকটা খুঁটিনাটি জিনিস তোমাদের একদম সুন্দরভাবে বোঝানো হয়েছে। তো আজকে আমরা এই ক্লাসে সার্কামসেন্টার এবং ইনসেন্টারের ওপর প্রবলেম কোশ্চেন সলভ করব। ঠিক আছে, ঠিক কী ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় সেই প্রশ্নগুলো আমরা দেখব। তো চলে আসি প্রথম প্রশ্নে। দেখো প্রথম প্রশ্নে কী বলা হয়েছে, বলা হয়েছে ইচ সাইড ইন এ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ 8√3 সেন্টিমিটার। ওকে গাইজ, একটি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে একটি সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা সাইড হচ্ছে কত, 8√3 সেন্টিমিটার। ইজ নট ইট? তাহলে এই হচ্ছে আমার ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, যার নাম দিলাম আমি ABC, এবং এর বলা হয়েছে প্রত্যেকটা সাইড কত করে, না 8√3 সেন্টিমিটার করে। আর কি বলা হলো, না ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য মিডিয়ান অ্যান্ড অলসো দ্য সার্কাম রেডিয়াস অফ দ্য ট্রায়াঙ্গেল। সার্কাম রেডিয়াস আমার নির্ণয় করতে হবে। আচ্ছা, সার্কাম রেডিয়াস নির্ণয় করার জন্য আমার কয়েকটি বেসিক ফর্মুলা মাথায় রাখতে হবে। আচ্ছা, সার্কাম রেডিয়াস কাকে বলে, ঠিক কোন লেন্থটি ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা সার্কাম রেডিয়াস হিসাবে ডিনোট করে থাকি। তাহলে দেখো ABC যদি একটি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয়, আমি যদি ধরে নিই যে এই O পয়েন্টটি হচ্ছে আমার সার্কাম সেন্টার, আমার কি না সার্কাম সেন্টার, তাহলে এই O পয়েন্ট থেকে আমাদের মনে রাখতে হবে যে ভার্টিসেসের ডিস্টেন্স, প্রত্যেকটা ভার্টেক্সের ডিস্টেন্সই হবে কি ইকুয়াল, এবং এই ইকুয়াল লেন্থের লাইনগুলি আমরা কী বলে থাকি, না সার্কাম রেডিয়াস বলে থাকি। এদের আমরা কী বলে থাকি, না সার্কাম রেডিয়াস বলে থাকি। ঠিক আছে, যাকে আমরা বাংলায় বলে থাকি কি পরিব্যাসার্ধ। ওকে গাইস, বলবে হ্যাঁ একদম ঠিক। এবার দেখো আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে যে একটি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা একটি যে কোনো ত্রিভুজ দিয়ে দিল, যে তোমাকে যদি তার তিনটে সাইডের লেন্থ দিয়ে দিয়ে বলে তোমাকে কি সার্কাম রেডিয়াসের লেন্থ নির্ণয় করো, তাহলে আমাকে কয়েকটি বেসিক ফর্মুলা মাথায় রাখতে হবে। যেমন সেটা দেখে নিই একবার। এই যে চার্টটি করা আছে, এই চার্টটি প্রচণ্ড ইম্পর্ট্যান্ট আমাদের দুটো জিনিসকে, আমাদের ইনরেডিয়াস এবং সার্কাম রেডিয়াসের লেন্থ নির্ণয় করার জন্য। ওকে, এই চার্টটি যদি তোমরা একবার মনে রাখো, তাহলে আর কখনো তোমাদের এই বিষয়টি নিয়ে ভাবতে হবে না। দেখো কী বলা আছে, খুব ভালো করে দেখি একবার। দেখো লেন্থ অফ দ্য ইনরেডিয়াস অ্যান্ড সার্কাম রেডিয়াস, ইনরেডিয়াস আর সার্কাম রেডিয়াসের মধ্যে আমার এখানে দেখো তুলনা করা আছে, ইনরেডিয়াস অ্যান্ড সার্কাম রেডিয়াস। ওকে গাইস, তাহলে দেখো ইনরেডিয়াস যদি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে নির্ণয় করতে বলে, মনে রাখবো যে সমবাহু ত্রিভুজে যদি প্রত্যেকটা সাইড করে আমি A ইউনিট ভেবে নিই, যদি প্রত্যেকটা সাইড আমি A ইউনিট ভেবে নিই, তাহলে মনে রাখবো যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ইনরেডিয়াসের লেন্থ নির্ণয় করার ফর্মুলা হচ্ছে সাইড বাই 2√3, ত্রিভুজটির সাইডের লেন্থ বাই 2√3, যেখানে সাইডকে আমরা A দিয়ে ডিনোট করেছি, A ইউনিট ধরেছি সাইডের লেন্থ, তাই আমি এখানে লিখেছি A বাই 2√3। আবার যদি আমি সেই ত্রিভুজেরই সার্কাম রেডিয়াস নির্ণয় করতে যাই, তাহলে সার্কাম রেডিয়াস লেন্থ নির্ণয় করার ফর্মুলা কী হবে, না লেন্থ অফ দ্য সাইড বাই √3। তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ইনরেডিয়াসের লেন্থ ফর্মুলা হলো A বাই 2√3 এবং সার্কাম রেডিয়াসের লেন্থ নির্ণয় ফর্মুলা হলো A বাই √3। এখন যদি এদের রেশিও নির্ণয় করি, তাহলে দেখব যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ইনরেডিয়াস এবং সার্কাম রেডিয়াসের লেন্থের রেশিও হবে, দেখো A বাই 2√3 ইস টু A বাই √3। তাহলে A ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে 2√3 আর √3 ক্যান্সেল আউট হলে পড়ে থাকবে কি 1/2 ইস টু 1। তার মানে 1:2 হয়ে যাবে কি এদের লেন্থের রেশিও, যেটি একটি খুবই ইম্পর্টেন্ট ডাইরেক্ট প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে। ঠিক আছে গাইস, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা ইনরেডিয়াস এবং সার্কাম রেডিয়াসের লেন্থ নির্ণয় করার ফর্মুলা দেখলাম, এবং খুব সহজেই আমরা ইনরেডিয়াস এবং সার্কাম রেডিয়াসের লেন্থ এখন নির্ণয় করতে পারবো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। কিন্তু যদি আমাকে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে জিজ্ঞেস করা হয় ফর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে মনে রাখবো যে ইনরেডিয়াস বা অন্তর ব্যাসার্ধ নির্ণয় করার ফর্মুলা হচ্ছে লম্ব প্লাস ভূমি মাইনাস অতিভুজ বাই 2। ঠিক আছে, বা বেস প্লাস হাইট অথবা অল্টিটিউড মাইনাস হাইপোটেনিউস বাই 2, এটি হচ্ছে ইনরেডিয়াস বা অন্তর ব্যাসার্ধর লেন্থ নির্ণয় করার ফর্মুলা। আর যদি আমাকে পরিব্যাসার্ধ বা সার্কাম রেডিয়াসের লেন্থ নির্ণয় করতে হয়, তখন আমি কী করবো, জাস্ট অতিভুজের যা লেন্থ তাকে 2 দিয়ে ভাগ করলে আমি পেয়ে যাবো কি না সার্কাম রেডিয়াস বা পরিব্যাসার্ধের লেন্থ। দ্যাটস ইট। তাহলে দেখো এখানে একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমি ড্র করে রেখেছি, যার রাইট অ্যাঙ্গুলার ভার্টেক্স ধরলাম A
বাকি দুটো ভার্টেক্সকে বি আর সি নাম দিয়ে দিলাম, এবং যার হাইটের লেন্থ হচ্ছে এক্স ইউনিট, বেস হচ্ছে ওয়াই ইউনিট এবং হাইপোটেনিউস হচ্ছে জেড ইউনিট। তাহলে এই ট্রায়াঙ্গেলটির ক্ষেত্রে যদি আমাকে ইন রেডিয়াসের লেন্থ নির্ণয় করতে হয় বা অন্তর ব্যাসার্ধর লেন্থ নির্ণয় করতে হয়, তাহলে আমি কী করব? তাহলে ইন রেডিয়াসের লেন্থ কী হবে? তুমি জানো কি, বেস প্লাস হাইট মাইনাস হাইপোটেনিউস বাই 2, তাহলে বেস হচ্ছে ওয়াই প্লাস এক্স মাইনাস জেড বাই 2 হয়ে যাবে ইন রেডিয়াসের লেন্থ। আর সার্কাম রেডিয়াসের লেন্থ কী করে পাবো? না হাইপোটেনিউসের লেন্থ বাই 2, হাইপোটেনিউসের লেন্থ কী বলা হয়েছে? জেড, তাহলে জেড বাই 2 করে দেবো, ব্যাস গল্প শেষ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ইন রেডিয়াস এবং সার্কাম রেডিয়াসের লেন্থ নির্ণয় করার ফর্মুলা। ওকে, তাহলে এ তো গেল আমার ইন রেডিয়াস এবং সার্কাম রেডিয়াসের লেন্থ নির্ণয় করার দুটি ফর্মুলা ফর সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এবং সমকোণী ত্রিভুজ অথবা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। বাট যদি এই রকম দুটো ট্রায়াঙ্গেল না বলে অন্য কোনো রকম ট্রায়াঙ্গেল বলে, যদি কোনো বিষমবাহু ট্রায়াঙ্গেল বলে, তাহলে আমি কি করব? তখন আমার কাছে একটি উপায় আছে, সেটি কি? ইন রেডিয়াস নির্ণয় করার ফর্মুলা যে কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, ফর এনি ট্রায়াঙ্গেল, যে ধরনের ট্রায়াঙ্গেল হোক না কেন, আমি এই ফর্মুলা দিয়ে খুব সহজে নির্ণয় করতে পারবো, ইন রেডিয়াসের লেন্থ নির্ণয় করতে পারবো। কী ফর্মুলাটি? না ডেল্টা বাই এস। বাবা ডেল্টা মানে কি? ডেল্টা হচ্ছে এই ট্রায়াঙ্গেলটি, ধরো এবিসি একটি ট্রায়াঙ্গেল, যে তিনটে সাইডের লেন্থ আমি বললাম স্মল এ, স্মল বি অ্যান্ড স্মল সি। ওকে, তাহলে এই স্মল এ, স্মল বি, স্মল সি হচ্ছে তিনটে সাইডের লেন্থ, এবং এই তিনটে সাইডের লেন্থ জানা থাকলে আমি এই ট্রায়াঙ্গেলটির এরিয়া নির্ণয় করতে পারবো। আমরা জানি যে এরিয়া নির্ণয় করার ফর্মুলা কি, দেখো এস রুট ওভার অফ এস ইন্টু এস কী হয় না সেমি পেরিমিটার, তাহলে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি আমরা সবাই জানি। তাহলে এই ফর্মুলা দিয়ে আমি কী করবো? না এই ট্রায়াঙ্গেলটির এরিয়া নির্ণয় করতে পারবো। আর ট্রায়াঙ্গেলটির যদি আমি এরিয়া নির্ণয় করতে পারি, তাহলে ট্রায়াঙ্গেলটির এরিয়া নির্ণয় করার সময় আমি সেমি পেরিমিটারও নির্ণয় করেছিলাম। সেমি পেরিমিটার কী করে পাবো? না ট্রায়াঙ্গেলটির তিনটে সাইডের লেন্থের যোগফল বাই 2 করে। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ একদম ঠিক। তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেলকে যদি সেমি পেরিমিটার দিয়ে ভাগ করে দিই, তাহলেই আমি পেয়ে যাই কি ইন রেডিয়াস ফর যে কোনো ট্রায়াঙ্গেল। যে কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ইন রেডিয়াস নির্ণয় করার ফর্মুলা হচ্ছে এটি। এবার যদি সার্কাম রেডিয়াস বা পরিব্যাসার্ধ নির্ণয় করতে হয়, তখন কি করব? না কিচ্ছু নয়, তখন আমি এই ট্রায়াঙ্গেলটির তিনটে সাইডের লেন্থকে কী করে দেবো? গুণ করে দেবো, প্রোডাক্ট বার করব। তাহলে এ ইন্টু বি ইন্টু সি, তাহলে এ ইন্টু বি ইন্টু সি কী ডিনোট করছে? না ট্রায়াঙ্গেলের তিনটে সাইডের লেন্থের গুণফল বাই 4 ডেল্টা, যেখানে ডেল্টা কী প্রকাশ করে? না ট্রায়াঙ্গেলটির এরিয়া। ওকে গাইস, তো একটু আগেই বলেছি যে ডেল্টা নির্ণয় করার ফর্মুলা কি? রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি অ্যান্ড এস মাইনাস সি। তাহলে এই পদ্ধতিতে আমি যে কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ইন রেডিয়াস এবং সার্কাম রেডিয়াস নির্ণয় করতে পারি। তাহলে ইন রেডিয়াস আর সার্কাম রেডিয়াস নির্ণয় করার এই যে মূল মন্ত্র, এই মন্ত্র যে মনে রাখবে এবং যে এইভাবে মনে রাখবে একদম চার্ট আকারে কম্প্যারিজন করে, তার কোনো দিন কখনো ইন রেডিয়াস এবং সার্কাম রেডিয়াসের লেন্থ নির্ণয় করতে কোনো অসুবিধা হবে না গাইস। ওকে গাইস, এবার চলে আসি ডাইরেক্ট প্রশ্ন। দেখো কত সহজে নির্ণয় করতে পারবো, আমি আনসার করতে পারবো। দেখো দেখো প্রশ্নে কী বলা ছিল? না each side in equilateral triangle is 8√3 cm. Find the length of the median and also the circumradius of the triangle. আচ্ছা, মিডিয়ানের লেন্থটাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যাহাই হচ্ছে হাইট বা অল্টিটিউড, তাহলে অল্টিটিউডের অথবা হাইটের লেন্থ যা, মিডিয়ানের লেন্থ তাই, মনে রাখতে হবে এটা খুব ভালো করে। আর সেটাই হচ্ছে আমার অ্যাঙ্গুলার বাইসেক্টরের লেন্থ। ওকে গাইস, ঠিক আছে। তাহলে এই তিনটে স্ট্রেট লাইনের আমার লেন্থ কিন্তু একটাই, যাহা হচ্ছে হাইটের লেন্থ, তাহাই মিডিয়ানের লেন্থ এবং তাহাই হচ্ছে অ্যাঙ্গুলার বাইসেক্টরের লেন্থ। তো মনে রাখবো যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই তিনজনেরই একটি ফর্মুলা, সেটি হচ্ছে কি? সেটি কি? না √3/2 ইন্টু হচ্ছে এ, √3/2 ইন্টু হচ্ছে এ। তাহলে এ কী প্রকাশ করে? না এ হচ্ছে ট্রায়াঙ্গেলের কি সাইড, তাহলে সাইড অফ ট্রায়াঙ্গেল। ওকে গাইস, বলবে হ্যাঁ একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো এখানে এর ভ্যালু তো বলা আছে কত? 8√3, তাহলে বসিয়ে দাও √3/2 ইন্টু 8√3, দ্যাটস ইট। 2 4 8, আর √3 গুণ করলে কত হলো? 3 3 4 12। তাহলে 12 সেন্টিমিটার হবে আমার কি? না মিডিয়ানের লেন্থ। আর এই চারটে অপশানের মধ্যে 12 সেন্টিমিটার একমাত্র অপশান সিটি আছে, বাকি কোনো অপশানই আনসার হতে পারে না। এবার যদি আমাকে সার্কাম রেডিয়াসের লেন্থ নির্ণয় করতে হয়, তাহলে আমরা জানি যে ফর ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল সার্কাম রেডিয়াসের লেন্থ কী করে নির্ণয় করতে হবে? না সার্কাম রেডিয়াসের লেন্থ বা পরিব্যাসার্ধের লেন্থ নির্ণয় করার ফর্মুলা কি? না এ বাই কী হবে? না √3। ইস নট ইট? বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে এর ভ্যালু কত বলা হয়েছে? 8√3, তাহলে 8√3/√3,
√3 ক্যান্সেল আউট হয়ে গেল, 8 সেন্টিমিটার হয়ে গেল আমার পরিব্যাসার্ধ বা সার্কাম রেডিয়াসের লেন্থ। অপশান সি হলো কারেক্ট অ্যান্সার। তো আই থিঙ্ক ইউ গট মাই পয়েন্ট এবং প্রত্যেকে আশা করি এখন পরিষ্কারভাবে বুঝতে পেরেছো। চলে এই পরের প্রশ্নে। আচ্ছা, নাম্বারিং একটু প্রবলেম আছে, কারণ আমরা এই যে সেটটা বানিয়েছিলাম সেখানে সার্কাম রেডিয়াস, ইনরেডিয়াস, সেন্ট্রয়েড এবং অর্থো সেন্টার একসঙ্গে ছিল। তো আমরা কি করেছি না, সেটাকে আলাদা বাইফারেট করে নিয়েছি, তাই নাম্বারিং একটু প্রবলেম আছে। নাম্বারিংটাকে ইগনোর করবে, কোশ্চেন নাম্বারিং। ও ইজ দ্য সার্কাম সেন্টার অফ ট্রায়াঙ্গেল এবিসি। আচ্ছা, তাহলে যা বলেছে তা চুপচাপ এঁকে ফেলো। তাহলে এবিসি হচ্ছে একটি ট্রায়াঙ্গেল এবং সেই ট্রায়াঙ্গেলের বলা হয়েছে ও হচ্ছে সার্কাম সেন্টার। ও হচ্ছে কি সার্কাম সেন্টার, তার মানে কি এই ও পয়েন্ট থেকে বি পয়েন্ট, সি পয়েন্ট এবং এ পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে ইকুয়াল। এবিসি বলা হয়েছে 65 ডিগ্রি, অ্যাঙ্গেল এবিসির ভ্যালু বলা হয়েছে কত, 65 ডিগ্রি। ওকে, অ্যাঙ্গেল বিসিএ, তার মানে হচ্ছে অ্যাঙ্গেল বিসি এর ভ্যালু কত, 40 ডিগ্রি। আমরা জানি ট্রায়াঙ্গেলের তিনটে কোণের যোগফল কত, 180। তাহলে বি কোণ আর সি কোণের যোগফল কত হলো না, 60 + 40 100 + 5 105 ডিগ্রি। তাহলে বাকি পড়ে থাকে এ কোণ, যার ভ্যালু কত হবে, 180 ডিগ্রি মাইনাস 105 ডিগ্রি। বলবে হ্যাঁ একদম ঠিক। আর 180 মাইনাস 105 করলে কত পড়ে থাকে, 75 ডিগ্রি। আমাকে নির্ণয় করতে হবে বি ও সি এর ভ্যালু। আর আমরা জানি যে বি ও সি এর সঙ্গে বি এ সি এর রিলেশন কি না, বি ও সি হচ্ছে টোয়াইস অফ অ্যাঙ্গেল বিএসি, তাই তো? বলবে হ্যাঁ একদম ঠিক। আর বিএসির ভ্যালু জানি 75 ডিগ্রি, তাহলে বিওসির ভ্যালু কত হবে, 2 × 75 অ্যান্ড দ্যাট মিনস 150 ডিগ্রি। ইটস নট ইট? বলবে হ্যাঁ একদম কারেক্ট, কোনো অসুবিধা নেই। অপশান বি হবে প্রশ্নের সঠিক সমাধান। নেক্সট প্রশ্নে কি বলা হয়েছে, ইফ এস ইজ দ্য সার্কাম সেন্টার অফ ট্রায়াঙ্গেল এবিসি। তাহলে ট্রায়াঙ্গেল এবিসি এর সার্কাম সেন্টার বলা হয়েছে কি না, এস, এ বি সি। আর আমরা জানি যে যদি সার্কাম সেন্টার বলা থাকে তাহলে সার্কাম সেন্টারের কনসেপ্টই হচ্ছে যে সার্কাম সেন্টার হচ্ছে সেই সেন্টার যে পয়েন্ট থেকে ট্রায়াঙ্গেলের প্রত্যেকটি শীর্ষবিন্দুর দূরত্ব সমান। তার মানে এস আর একে যদি আমি যোগ করে দিই, এস আর বিকে যদি যোগ করে দিই, আর এস আর সিকে যদি যোগ করে দিই, তাহলে আমি বলবো যে এস এ = এস বি = এস সি। ইটস নট ইট? বলবে হ্যাঁ একদম ঠিক। আর এখান থেকে আরেকটা প্রশ্ন করা হয়ে থাকে যে এস এ সঙ্গে এস বি সঙ্গে এস সি এর রেশিও কী হবে। তুমি বলবে দাদা যেহেতু প্রত্যেকেই সমান তাহলে এদের রেশিও কী হবে, 1:1:1, দ্যাটস ইট। ওকে, তাহলে এই তিনটে জিনিস থেকে আমরা এটুকু বুঝতে পারি যে এস পয়েন্ট থেকে পয়েন্টের ওপর যদি আমি একটি কাঁটা কম্পাসের কাঁটাটা বসিয়ে এই এস এর ভ্যালু অথবা এস বির ভ্যালু অথবা এস সি এর ভ্যালু নিয়ে যদি আমি একটি কাঁটাটা কম্পাসটা ঘোরাতে থাকি, তাহলে দেখবো একটি বৃত্ত তৈরি হয়েছে এবং যে বৃত্তটি কী করেছে না, এই ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা ভার্টেক্সকে কী করেছে, টাচ করেছে। তার মানে এই এ বি সি পয়েন্ট, তিনটে পয়েন্টই সার্কেলের উপর অবস্থিত হবে এবং এই সার্কেলটাকে আমরা বলে থাকি সার্কাম সার্কেল এবং এই সেন্টারটিকে আমরা বলে থাকি সার্কাম সেন্টার এবং এস এ এস বি এস সিদের প্রত্যেককে বলা হয় সার্কাম রেডিয়াস। তাহলে এই একটা চিত্র থেকে আমরা তিনটে কনসেপ্টই ক্লিয়ার হয়ে গেল। কী কী না, সার্কাম সেন্টার, পরিকেন্দ্র, পরিব্যাসার্ধ এবং পরিবৃত্ত। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ একদম ঠিক, এটি হচ্ছে পরিবৃত্ত। এবার লিখে দিই তোমাদের, এটি হচ্ছে পরিকেন্দ্র। ওকে, আর এই যে এস এ এস বি এস সি এদের প্রত্যেককে আমরা বলে থাকি পরিব্যাসার্ধ। ওকে, এবার দেখো তাহলে আমরা কী জানতে পারলাম যে যেহেতু এস হচ্ছে সার্কাম সেন্টার, তাহলে এস পয়েন্ট থেকে ভার্টেক্সগুলির দূরত্ব কী হবে, সেম। এবং সেটাই বলা হয়েছে অপশান বিতে যে এস ইজ ইকুই ডিস্টেন্স ফ্রম ইটস ভার্টিসেস। দ্যাটস ইট, এটাই হবে আমার কারেক্ট অ্যান্সার, বাকি কোনোটি আমার কারেক্ট অ্যান্সার নয়। চলো এই পরের প্রশ্ন। এই প্রশ্নে কী বলা হয়েছে, ফ্রম দ্য সার্কাম সেন্টার আই অফ ট্রায়াঙ্গেল এবিসি পারপেন্ডিকুলার আইডি ইজ ড্রন অন বিসি। আচ্ছা, তাহলে একটি ট্রায়াঙ্গেল বলা হয়েছে এবিসি, খুব ভালো কথা। তাহলে এই হচ্ছে আমার এবিসি ট্রায়াঙ্গেল। ওকে, এখানে বলা হয়েছে সার্কাম সেন্টার হচ্ছে আই। ওকে, এবার কী বলা হলো, আই পয়েন্ট থেকে বিসির ওপর একটি পারপেন্ডিকুলার মানে লম্ব অঙ্কন করা হয়েছে যার নাম বলা হয়েছে আইডি। তার মানে কি এই কোণটি মানে আইডিবি, এই কোণটি কত, 90 ডিগ্রি। আর কি বলা হয়েছে, অ্যাঙ্গেল বি এসি বলা হয়েছে 60 ডিগ্রি আছে, এখানে অ্যাঙ্গেল বি এসি হচ্ছে কত, 60 ডিগ্রি। এই কোণটির ভ্যালু কত, 60 ডিগ্রি। ওকে, তাহলে বি আইডির ভ্যালু নির্ণয় করতে হবে, বি আইডি এই কোণটির ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। আচ্ছা, এই কোণটির ভ্যালু আমি চোখ বন্ধ করে বলতে পারি, কী করে দেখো, আমাকে যদি এই 90 ডিগ্রি এটা টানা হয়েছে, ড্র করা হয়েছে, এটি দরকারও নেই আমার, এই ভ্যালুটি আমার কোনো কাজেই লাগবে না। কী করে দেখো, কনসেপ্ট দিয়েই বলে দেবো। আমরা দেখতে পাচ্ছি যদি আমরা আইসি অ্যাড করি, যদি আমরা আইসিকে অ্যাড করে দিই আইসিকে, তাহলে আমাকে বলো যে বিআইসি কোণের ভ্যালু কত হবে, বিআইসি কোণের।
তোমাদের বিআইসি কোণের ভ্যালু হবে 2 ইন্টু অ্যাঙ্গেল বিএসি, কারণ আই হচ্ছে সার্কামসেন্টার। তাহলে বিএসি কোণের ভ্যালু 60 ডিগ্রি হলে বিআইসি কোণের ভ্যালু কত হবে? 2 ইন্টু 60 ডিগ্রি, অ্যান্ড দ্যাট মিনস 120 ডিগ্রি। হ্যাঁ কি না? বলবে হ্যাঁ, একদম ঠিক। ওকে গাইস, এবার দেখো এই যে বিআই আর আইসি এই দুজনকার লেন্থ সমান। আমি একটু আগেই দেখেছি যে সার্কামসেন্টার যদি আই হয় তাহলে আই থেকে বি ভার্টেক্স এবং সি ভার্টেক্সের দূরত্ব কী হবে? সেম হবে। তাহলে বিআই সমান আইসি হবে। তাহলে বিআই সমান হবে কি? আইসি। ইটস নট ইট? বলবে হ্যাঁ, একদম ঠিক। তাহলে এই বিআইসি এই যে ট্রায়াঙ্গেলটি, এটি একটি কী ধরনের ট্রায়াঙ্গেল? না, এটি একটি আইসোস্কেলিস বা সমদ্বিবাহু ত্রিভুজ, বা সমদ্বিবাহু ত্রিভুজ, যার সমান বাহুদ্বয়ের মধ্যবর্তী যে ভার্টেক্সটি আছে সেই ভার্টেক্সটি থেকে, সমান বাহুদ্বয়ের মধ্যবর্তী যে ভার্টেক্সটি আছে সেই ভার্টেক্স থেকে অপোজিট সাইড মানে বিসির ওপর যে পারপেন্ডিকুলার ড্রন করা হয়েছে, সেই যে স্ট্রেট লাইন আইডি, সেটা যেমন একধারে অপর সাইডের ওপর পারপেন্ডিকুলার মানে এই ট্রায়াঙ্গেলটির হাইট, তেমন অপরদিকে এই আইডি হয়ে যাবে আবার বিআইসি কোণের কি? না অ্যাঙ্গুলার বাইসেক্টর। তাহলে আইডিকে আমি যেমন একধারে বলতে পারবো পারপেন্ডিকুলার বা অল্টিটিউড অথবা হাইট, ঠিক আছে? আমি অল্টিটিউডই বললাম, অল্টিটিউড। অল্টিটিউড অর এটা আমি কী বলতে পারি? না, একে আমি বলতে পারি যে অ্যাঙ্গুলার বাইসেক্টর। একে আমি বলতে পারি অ্যাঙ্গুলার বাইসেক্টর। তাহলে যদি অ্যাঙ্গুলার বাইসেক্টর হয় তাহলে অ্যাঙ্গুলার বাইসেক্টরের কাজ কী গো? না, অ্যাঙ্গুলার বাইসেক্টরের কাজ হচ্ছে অ্যাঙ্গেলটিকে সমান দুভাগে ভাগ করা। বিআইসি কোণের ভ্যালু কত দেখেছি আমি? 120 ডিগ্রি। তাহলে এই প্রত্যেকটা পার্ট মানে বিআইডি আর ডিআইসি এরাও কী হবে? সমান হবে, কারণ আইডি অ্যাঙ্গুলার বাইসেক্টর। তাহলে বলো এই প্রত্যেকটি পার্টের ভ্যালু কত করে হবে? না 60 ডিগ্রি হবে। তাহলে অপশান কী হবে? অপশান এ হবে প্রশ্নের সঠিক আনসার। তাহলে বিআইডি কোণের ভ্যালু কত হয়ে গেল? 60 ডিগ্রি হয়ে গেল। তাহলে কোনো আমার কনসেপ্ট যদি ঠিকঠাক জানা থাকে তাহলে এই প্রশ্নের সমাধান করার জন্য আমাকে অন্য কোনো রকম কিছু সাহায্য নিতে হবে না। তাহলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে মনে রাখবো যে সমান বাহুদ্বয়ের মধ্যবর্তী ভার্টেক্স থেকে অপোজিট সাইডের ওপর যে পারপেন্ডিকুলার ড্র করা হয় সেটা একধারে যেমন অল্টিটিউড, তেমন অপর ধারে সেটি অ্যাঙ্গুলার বাইসেক্টরও বটে। ওকে গাইস, এবং সেটি অপরদিকে মিডিয়ানও বটে। কার মিডিয়ান? না এই বিসি বিসি সাইডের এটি মধ্যবিন্দুতেই কী হবে? ইন্টারসেক্ট করবে। তাহলে আইডি কী হবে? মিডিয়ান হবে। ওকে গাইস, তাহলে যেমন এটা অল্টিটিউড তেমন এটা অ্যাঙ্গুলার বাইসেক্টর, তেমন এটা মিডিয়ানও বটে। এটি মাথায় রাখতে হবে, তাহলে এই প্রশ্নটির সমাধান করতে আমার কোনো অসুবিধা হবে না। চলে যাই পরের প্রশ্ন। ও ইজ দ্য সার্কামসেন্টার অফ ট্রায়াঙ্গেল এবিসি। আচ্ছা, এবিসি আবার ট্রায়াঙ্গেলের বলা হয়েছে এবিসি। আমাকে ছবি আঁকতে হবে, ছবি এঁকে ফেললাম। এবার কি বলা হলো? ও হচ্ছে সার্কামসেন্টার। ওকে, বিএসি 85 ডিগ্রি। আচ্ছা, বিএসি এই কোণের ভ্যালু কত বলা হয়েছে? 85 ডিগ্রি। বিসিএ এই কোণটির ভ্যালু কত? 75 ডিগ্রি। ওকে, দেন ও এসি ইজ, আচ্ছা ও এসি, আমাকে ও এসি নির্ণয় করতে হবে। তাহলে দেখো ও এসি, এটি হচ্ছে আমার ওএসি। ওকে, তাহলে ওএসি আমাকে নির্ণয় করতে হবে। আচ্ছা দেখো, আমাকে যদি আমি জানা থাকে যে এটা 85 এটা 75, তাহলে তুমি আমাকে কি বলবে? দাদা এই কোণটির ভ্যালু কত? দাদা এই কোণটির ভ্যালু 85 আর 75 যোগফল হয় 160। তার মানে অবভিয়াসলি এবিসি কোণের ভ্যালু কত হবে? 20 ডিগ্রি হবে। তাহলে যদি 20 ডিগ্রি হয় তাহলে আমাকে বলো এই এওসি কোণের ভ্যালু কত হবে? তুমি দাদা এওসি ইজ ইকাল টু 2 ইন্টু অ্যাঙ্গেল এবিসি। ইজ নট ইট? বলবে হ্যাঁ, একদম ঠিক। তাহলে এবিসি মানে কত হবে? 20 ডিগ্রি। তাহলে 2 ইন্টু 20 মানে 40 ডিগ্রি হয়ে গেল আমার এওসি এর ভ্যালু। তাহলে যদি এওসি এর ভ্যালু হয় 40 ডিগ্রি, তাহলে আমরা জানি যে এই এওসি এই যে ট্রায়াঙ্গেলটি, ও পয়েন্টটিকে এদিকে রাখলাম, এই এওসি যে ট্রায়াঙ্গেল, এটি একটি কী ধরনের ট্রায়াঙ্গেল? কারণ আইসোস্কেলিস বা সমদ্বিবাহু ত্রিভুজ একটু আগে দেখেছি। আর যার ও এ সমান হচ্ছে কি? ওসি। যার ও এ সমান হচ্ছে ওসি, তার মানে ও এসি কোণ এবং ও সি এ কোণ সমান, তাই তো? যদি ও এ সমান ও সি হয় তাহলে আমি বলবো ও এ সি কোণ ইজ ইকাল টু ও সি এ কোণ। সমান বাহুদ্বয়ের বিপরীত বাহুর কী হয়? সমান বাহুদ্বয়ের বিপরীত কোণের কী হয়? না ভ্যালু ইকুয়াল হয়। তাহলে ওএসি সমান হচ্ছে ওসিএ ইজ ইকাল টু কত হবে? আমি জানি এওসি হচ্ছে কত ডিগ্রি? 40 ডিগ্রি। তাহলে বাকি দুই কোণের যোগফল কত হবে? 180 মাইনাস 40, দ্যাট ইজ 140। তাহলে 140/2 হয়ে যাবে এদের প্রত্যেকের ভ্যালু, অ্যান্ড দ্যাট ইজ 70 ডিগ্রি। অপশন সি হবে প্রশ্নের সঠিক সমাধান। তো বোঝা গেল? বলবে হ্যাঁ, খুব সুন্দর বোঝা গেছে। আনসার কী হলো? 70 ডিগ্রি। নেক্সট প্রশ্নে চলে যাই। কোশ্চেন নম্বর 41 কী বলা হয়েছে? ইফ ও ইজ দ্য সার্কামসেন্টার অফ ট্রায়াঙ্গেল এবিসি অ্যান্ড ওডি ইজ পারপেন্ডিকুলার অন বিসি। তাহলে দেখো একটি ট্রায়াঙ্গেল বলা হয়েছে এবিসি, এবং এই এবিসি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে বলা হয়েছে ও হচ্ছে আমার কি? সার্কামসেন্টার, এবং এই ও থেকে বিসির ওপর কী করা হয়েছে? না ওডি পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে।
ওকে, এবার কি বলা হলো, বি ও ডি কোণের ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। বি ও ডি কোণের ভ্যালু কার রেসপেক্ট নির্ণয় করতে হবে, এ অথবা বি। তাহলে আমি একটু আগেই শিখেছি, যদি আমি ও সিকে অ্যাড করে দিই, তাহলে এই যে বি ও সি ট্রায়াঙ্গেল তৈরি হলো, বি ও সি ট্রায়াঙ্গেল তৈরি হলো, এটা কী ধরনের ট্রায়াঙ্গেল, না সমদ্বিবাহু ত্রিভুজ। একটু আগে আমি এটা দেখেছি। কোন কোন প্রশ্নের কনসেপ্ট দেখো, এই প্রশ্নতে দেখলাম সমদ্বিবাহু ত্রিভুজ, দেখো সেম কনসেপ্ট এখানেও। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে ওডি, যেটি এই ট্রায়াঙ্গেলের কি হাইট বা অল্টিটিউড, সেরকম এটি এই ট্রায়াঙ্গেলটার এই কোণের মানে বি ও সি কোণের কি না সমদ্বিখণ্ডকও বটে। তার মানে অবভিয়াসলি বি ও ডি আর ডি ও সি এরা হচ্ছে কি ইকুয়াল। তার মানে আমি বলতে পারি যে বি ও ডি কোণ এর ভ্যালু কত হবে না হাফ ইন্টু অ্যাঙ্গেল বি ও সি কোণ। ইস নট ইট বলবে, হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। আবার দেখতে পাচ্ছি যে যেহেতু ও হচ্ছে সার্কাম সেন্টার, তাহলে বি ও সি কোণের সঙ্গে বি এ সি এর সম্পর্ক কি না বি ও সি কোণ হচ্ছে 2 ইন্টু বি এ সি এর সঙ্গে সমান, 2 ইন্টু বিএসি এর সঙ্গে সমান। তাহলে বি ও সির জায়গায় আমি লিখতে পারি 2 ইন্টু বিএসি অর 2 ইন্টু এ। সেম, বিএসি কোণ মানে যা আর অ্যাঙ্গেল এ মানেও তাই। তাহলে আমি লিখতে পারি কি না বি ও সির জায়গায় আমি লিখতে পারি কি 2 ইন্টু এ। তাহলে হাফ ইন্টু 2 ইন্টু অ্যাঙ্গেল এ। তাহলে 2 2 ক্যান্সেল আউট হয়ে গেল, পুরো রইল কি শুধু অ্যাঙ্গেল এ। তাহলে আমি বলতে পারি যে বি ও ডি কোণের ভ্যালু যা আর অ্যাঙ্গেল এ কোণের ভ্যালু কিন্তু তাই। ইজ নট ইট বলবে, হ্যাঁ একদম ঠিক। তার মানে অপশন ডি হবে প্রশ্নের সঠিক সমাধান। চলে যে পরের প্রশ্ন, বলছে ও বি দ্য সার্কামসেন্টার অফ এ ট্রায়াঙ্গেল পি কিউ আর অ্যান্ড কিউ ও আর ইজ ইকাল টু 110। তাহলে যা বলেছে তাই ড্র করে ফেলবো, ব্যাস আবার কি। তাহলে এই হচ্ছে আমার পি কিউ আর ট্রায়াঙ্গেল, যেখানে বলা হয়েছে ও হচ্ছে আমার কি সার্কামসেন্টার, আর কি বলা হলো কিউ ও আর 110, কিউ ও আর, ওকে, কিউ ও আর হচ্ছে 110 ডিগ্রি, ও পি আর 25 ডিগ্রি আছে, ও পি আর হচ্ছে 25 ডিগ্রি। ওকে, দেন দ্য মেজার অফ পি আর কিউ এই কোণের ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। আচ্ছা আমাকে বলো তোমরা কি বলবে, না দাদা যদি পি ও আর এই ট্রায়াঙ্গেলে দেখি পি ও আর, যেখানে ওপি অবভিয়াসলি ও আর এর সঙ্গে সমান, তার মানে অবভিয়াসলি এই ও পি আর যদি 25 ডিগ্রি হয়, তার মানে ও আর পিও 25 ডিগ্রি হবে, হ্যাঁ কি না বলবে, হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। সিমিলারলি কিউ ও আর বলা হয়েছে 110, তার মানে কিউ ও আর এই ট্রায়াঙ্গেলে ও কিউ সমান দেখতে পাচ্ছি ও আর আবার, তার মানে অবভিয়াসলি ও কিউ আর ইজ ইকাল টু অ্যাঙ্গেল ও আর কিউ বটে, তাই তো। তাহলে যেহেতু এরা সমান, তাহলে এদের প্রত্যেকের ভ্যালু কী হবে, আমি দেখতে পাচ্ছি কিউ ও আর একা 110 নিয়ে বসে আছে, তাহলে বাকি দুই কোণার সাম কত না তুমি বলবে দাদা 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি। তাহলে এদের প্রত্যেকের ভ্যালু যেহেতু সমান, তাহলে প্রত্যেকের ভ্যালু কত হবে 180 মাইনাস 110/2, তার মানে 70/2, দ্যাট ইজ কত 35 ডিগ্রি, তার মানে এই ভ্যালুটি কত গেল 35 ডিগ্রি। তাহলে এবার আমাকে বলো এই পুরো অ্যাঙ্গেলটির ভ্যালু কী হবে না এদের দুজনকার সাম, তাহলে 25 + 35 দ্যাট ইজ 60 ডিগ্রি হবে, অপশান সি হয়ে যাবে প্রশ্নের সঠিক আনসার। তাহলে পি আর কিউ ভ্যালু কত হলো না 60 ডিগ্রি। ওকে গাইস, তাহলে কনসেপ্ট দিয়ে প্রশ্নের সমাধান খুব সহজে, কোনো কিছু না করেই করা গেল। ওকে, নেক্সট প্রশ্ন, ফাইন্ড দ্য লেন্থ অফ সার্কামরেডিয়াস অফ ট্রায়াঙ্গেল হ্যাভিং সাইড 12, 16 অ্যান্ড 20। আচ্ছা তোমরা যদি একটু মন দিয়ে দেখো তাহলে দেখতে পাবে এই 12, 16 আর 20 দিয়ে যে ট্রায়াঙ্গেলটি তৈরি হবে না, সেটি একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে। কী ট্রায়াঙ্গেল হবে? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। পাইথাগোরাস স্যার বলে গেছিলেন যে 12, 16 এবং 20 এখানে একটি ট্রিপলেট তৈরি করে, মানে 12 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার ইজ ইকাল টু 20 স্কোয়ার হয়। ঠিক আছে, এটা ইজ ইকাল টু কার হয় না 20 স্কোয়ার হয়। এটা অ্যাকচুয়ালি এসছে কী থেকে না অ্যাকচুয়ালি এসছে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইজ ইকাল টু 5 স্কোয়ার, এই বেস থেকে। এটি হচ্ছে বেস ফর্মুলা, বেস ট্রিপলেট। এর প্রত্যেকটার গুণিতক দেখো, 3কে 4 গুণ করলে কত হয় 12, 4কে 4 গুণ করলে কত হয় 16, 5কে 4 গুণ করলে হয় কত 20। তাহলে দেখো প্রত্যেকটাই 4 গুণ হয়েছে, তাহলে মনে রাখবো যে প্রত্যেকটার সেম মাল্টিপল আমি কী হবে না ট্রিপলেটই তৈরি হবে। মানে 3কে 4 গুণ করলে কত 12 স্কোয়ার, 4কে 4 গুণ করলে কত 16 স্কোয়ার, এর যোগফল সবসময় কি 5কে 4 গুণ করলে 20 স্কোয়ারের সঙ্গে সমান হবে। তাহলে 12, 16, 20 দিয়েও একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হবে। তাহলে দেখে বললাম যে 12, 16, 20 কী হলো না একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করলো। আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সার্কাম রেডিয়াস নির্ণয় করার ফর্মুলা কি? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সার্কাম রেডিয়াস নির্ণয় করার ফর্মুলা হচ্ছে হাইপোটেনিউস বাই 2, হাইপোটেনিউস বাই 2। ওকে,
তাহলে হাইপোটেনিউস বা অতিভুজ বাই 2, অতিভুজের লেন্থ কত? সবসময় বড় বাহুই হচ্ছে অতিভুজ, তার মানে 20/2 অ্যান্ড দ্যাট ইজ 10 সেন্টিমিটার। ইজ নট ইট? বলবে হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে ডাইরেক্ট দেখি আনসার, অপশন এ কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, দ্য এরিয়া অফ দ্য সার্কামসার্কেল অফ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ইজ 3 পাই স্কোয়ার সেন্টিমিটার, দেন ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল। দ্য এরিয়া অফ দ্য সার্কামসার্কেল, তাহলে এরিয়া অফ সার্কামসার্কেল বলা হয়েছে, বোঝা গেছে। তাহলে আমরা জানি যে সার্কাম রেডিয়াসের ফর্মুলা নির্ণয় করার পদ্ধতি কি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে? আমরা জানি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা সাইড, যদি প্রত্যেকটা সাইড এ ইউনিট করে ধরি, প্রত্যেকটা সাইড লেন্থ যদি আমি এ ইউনিট করে ধরি, তাহলে এর সার্কাম রেডিয়াসের লেন্থ হচ্ছে কি না a/2√3। ইটস নট ইট? বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে a/2√3 হচ্ছে সার্কাম রেডিয়াস। তাহলে সার্কাম রেডিয়াস যদি আমি আর ধরে নিই, তাহলে আর এর ভ্যালু বলা হলো কত? a/2√3। তাহলে এই আরকে যদি ব্যাসার্ধ ধরি, আমি একটি সার্কেল ড্র করি, তাহলে সেটাই হবে সার্কাম সার্কেল, হ্যাঁ কি না? বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে এই সার্কাম সার্কেলের এরিয়া কী হবে? আর আমরা জানি যে এরিয়া, সার্কেলের এরিয়া বা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার ফর্মুলা হচ্ছে পাই ইন্টু r², তাই তো? তাহলে পাই ইন্টু a/2√3 এর হোল স্কোয়ার হবে, হ্যাঁ কি না? বলবে হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। এবং যার ভ্যালু বলা হয়েছে 3 পাই স্কোয়ার সেন্টিমিটার, তাহলে এর ভ্যালু কত? 3 পাই। তাহলে পাই পাই কী হয়ে গেল? ক্যান্সেল আউট হয়ে গেল। ওকে গাইজ, তাহলে এখান থেকে আমার কী নির্ণয় করতে হবে? পেরিমিটার, মানে আমাকে এর ভ্যালু এখান থেকে পেয়ে যাবো, কী করে পাবো? তাহলে a² ইজিক্যাল টু এখানে নিচে কত? 2√3 হোল স্কোয়ার করলে কত পাবো? 4, আর √3 হোল স্কোয়ার করলে 3, তাহলে 4 ইন্টু 3, এখানে তো হচ্ছে 3। তাহলে আলটিমেট দেখো a স্কোয়ারের ভ্যালু কত হলো? 4 ইন্টু 9 বা 36 বলতে পারি ডাইরেক্ট। তাহলে এর ভ্যালু কত হবে না? √36, তার মানে হচ্ছে 6। অবশ্যই +-6 নয়, কারণ লেন্থ কখনো নেগেটিভ হতে পারে না। তার মানে কি? আমি পেয়ে গেলাম যে এই ট্রায়াঙ্গেলটির একটি সাইডের লেন্থ হচ্ছে 6। নির্ণয় করতে হবে পেরিমিটার। পেরিমিটার মানে কি না 3a, তার মানে হচ্ছে 18 সেন্টিমিটার হয়ে গেল আমার পেরিমিটার বা পরিসীমা। অপশন সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন। আচ্ছা, এবার আমরা ইন সেন্টারে প্রবেশ করছি। তাহলে এই ছিল আমার টোটাল সার্কাম সেন্টারের ওপর ক্লাস। ওকে, সার্কাম সেন্টারের উপর যত রকমের প্রশ্ন হয় প্রত্যেকটি প্রশ্নের সলভ আমরা দেখলাম। ওকে গাইজ, হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে ইন সেন্টারের ওপর ক্লাসটা আমরা নেক্সট ক্লাসে দেখি। ওকে, আজকের মতো এখানে শেষ করলাম। বাই বাই।